নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি কখনো তোমার কাছে এসে তোমাকে কমিটমেন্ট, ম্যারেজ প্রপোজাল এগুলো দেবে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, অনেক স্যাড এনার্জি প্রথমেই, হারমিট। হুম। কাপসের এনার্জি আসছে। হ্যাঁ, তোমার পার্টনার একদম হ্যাং নিজের লাইফে, এনার্জি অনেক স্যাড এসেছে। এমপ্রেস। ওকে, 4 অফ কাপস। 3 অফ সোয়ার্ড। হ্যাঁ, বললাম না তোমার পার্টনারের একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, রিবার্থ হচ্ছে। ওকে, ওই জন্যেই 5 অফ সোয়ার্ড। হ্যাঁ, চিট তো করেছিল তোমাকে। জাজমেন্ট। তোমাকে জাজমেন্ট দিতে চাই। রিবার্থ হচ্ছে সেই জন্যেই তোমাকে জাজমেন্ট দিতে চাই, কারণ নিজের ভুলগুলো বুঝতে পারছে না। আগে ভাবতো আমার কোনো ভুলই নেই, দেখো সেই জন্যেই তো নিজের ইগোকে জিতিয়েছিল, সবসময় নিজের ইগোতে থাকতো। 5 অফ সোয়ার্ড। আর রিবার্থ হচ্ছে বলেই বুঝতে পারছে তার ভুল ছিল। চলো ক্লারিফাই করে নি। হুইল অফ ফরচুন, ইয়েস। কর্মা পাচ্ছে তোমার পার্টনার। 4 অফ সোয়ার্ড, 4 অফ সোয়ার্ড, 4 অফ সোয়ার্ড। ক্লারিফাই, 4 অফ সোয়ার্ড। জাস্টিস। ওকে, তোমার পার্টনার না, মানে তোমার তোমার পার্টনারের ট্রান্সফরমেশন তো হচ্ছে, কিন্তু কর্মাও পাচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স তাকে মানে যেটা করেছিল সেটা না তাকে রিটার্ন দিচ্ছে, বা সে রিটার্ন পেয়েছে। রিসেন্ট পাস্টে দেখো, একদম হার্ট ব্রোকেন, কারোর থেকে না ধোকা খেয়েছে তোমার পার্টনার। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ক্লারিফাই, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ক্লারিফাই, কুইন অফ পেন্টিকলস। ওকে, পেশেন্স রেখেছে। ক্লারিফাই স্ট্রেংথ, ক্লারিফাই স্ট্রেংথ, ক্লারিফাই স্ট্রেংথ, ক্লারিফাই স্ট্রেংথ। চ্যারিয়েট, হ্যাঁ আসতে তো চায়। এবার দেখি কমিটমেন্ট দেবে কি না। আবার জাজমেন্ট। তোমার পার্টনারের লাইফে না কিছুই ভালো চলছে না। সে যেগুলো করেছিল সেই জিনিসগুলো না সব মানে ফেরত পাচ্ছে, রিটার্ন পাচ্ছে। হুম। ইয়েস, আসতে তো চায়, এসে গেছে। কমিটমেন্ট দিতে চাই তোমাকে একদম লং টার্মের জন্যে। ইয়েস, দিতে তো চাই। ক্লারিফাই এমপ্রেস, ক্লারিফাই এমপ্রেস, ক্লারিফাই এমপ্রেস, ক্লারিফাই এমপ্রেস, ক্লারিফাই এমপ্রেস। দিতে চাই তোমাকে কমিটমেন্ট, একটা ফ্রেশ স্টার্ট চাই। 4 অফ কাপস, 4 অফ কাপস, 4 অফ কাপস, 4 অফ কাপস, 4 অফ কাপস। তোমাকে নিয়ে অনেক পজেসিভ। কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড, ক্লারিফাই, কিং অফ সোয়ার্ড। ওকে, কিং অফ সোয়ার্ডকে কিং অফ সোয়ার্ড ক্লারিফাই করেছে। তোমার পার্টনার অনেক বেশি ইগোয়েস্টিক ছিল। ক্লারিফাই 3 অফ সোয়ার্ড, 3 অফ সোয়ার্ড, ক্লারিফাই 3 অফ সোয়ার্ড।
আর তোমার এনার্জি দেখো, কুইন অফ ওয়ান্ডস, ক্লারিফাইড রিবার্থ। ইয়েস, তোমার পার্টনার এক্সট্রিমলি ইমোশনাল এখন, কারণ তার রিবার্থ হচ্ছে, পুরনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে না, সে নিজের ভুলগুলো বুঝতে পারছে। ক্লারিফাই ফাইভ অফ সর্ড। তোমার পার্টনারের এনার্জি না অনেক নেগেটিভ, অনেক অনেক। নাইন অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস, ক্লারিফাই নাইন অফ পেন্টিকলস। ইয়েস, আসতেও চাই, তোমাকে কমিটমেন্টও দিতে চাই, দাঁড়াও বলছি। নাইট অফ ওয়ান্ডস, এক মিনিট, এটা আমি না ক্লারিফাই করে বলছি শেষে, হ্যাঁ? আগে এগুলো দেখো। প্রথমেই যদি বলি, তোমার পার্টনার তোমার কাছে আসতে তো অবশ্যই চায়, দেখো একদম লং টার্মের জন্য তোমাকে কমিটমেন্ট দিতে চায়, আর কোনো ভুল করতে চায় না, কিন্তু না ধীরে ধীরে আসতে চায়, পেশেন্স রেখেছে, পেশেন্সের কার্ড এসেছে। সে এখন আর আগের মতো ভুল করতে চায় না, ধীরে ধীরে আসতে চায়, দেখছে না তোমার এনার্জি পাল্টে গেছে। কুইন অফ পেন্টিকলস, সব রিডিংয়েই তোমাদের এই এনার্জিগুলো আসে। তোমরা মানে এখন তোমার পার্টনারের চোখে তুমি কুইন অফ পেন্টিকলস, মানে অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি অ্যাবান্ডান্ট। তোমার পার্টনারের এখন মনে হয় যে তোমার পার্টনারের কোনো দরকার নেই, মানে তুমি অনেককেই পেয়ে যাবে। আগে নিজেকে অনেক কিছু মনে করতো তোমার পার্টনার, দেখো কিং অফ সোয়ার্ডকে কিং অফ সোয়ার্ডই ক্লারিফাই করেছে, অনেক বেশি ডমিনেট করেছে, তোমাকে কন্ট্রোল করেছে, নিজের মতো চালিয়েছে, মানে ইমোশনাল সাইডকে কখনো দেখায়নি, ইমোশন ছিলই না তোমাদের সম্পর্কে, মানে সেই মানে অনেক সেলফিশ কাইন্ড অফ পার্সন ছিল তোমার পার্টনার, ঠিক আছে? অনেক প্ল্যানিং প্লটিং করে, মানে অনেক ক্যালকুলেট করে না সম্পর্ককে চালিয়েছে, আর ক্যালকুলেশন করে কোনো সম্পর্কই চলে না, আর সেলফিশ হয়েও না কোনো রিলেশনশিপ চলে না। বলে না ভালোবাসা সেলফলেস, তাই তুমি যতই ক্যালকুলেশন করো, যাই করো, সে রিলেশনশিপে আসার পরে না সেগুলো কোনো কিছুই আর কাজ করে না। সেটা এখন বুঝতে পারছে তোমার পার্টনার, সেই জন্যেই দেখো নিজের লাইফে একদম হ্যাং, বুঝতেই পারছে না কি করবে, একদম হ্যাং হয়ে গেছে নিজের লাইফে। দেখো ফাইভ অফ সর্ড, হ্যাঁ টেন অফ ওয়ান্ডস, এক্সট্রিমলি বার্ডেন, ওভার বার্ডেন। দেখো মানে বার্ডেনে এমনভাবে ঢেকে গেছে তোমার পার্টনার, সামনে কি আছে সেটা দেখতে পাচ্ছে না, মানে সে কিছুই বুঝতে পারছে না কি করবে, এই বার্ডেনকে কিভাবে রিলিজ করবে, তার কি করা উচিত, কারোর হেল্প চাওয়া উচিত, আর তোমার কাছে তো এত সহজে আর আসতেও পারবে না। পাস্টে না তোমার পার্টনার নিজে অবশ্যই নিজের ইগোকে জিতিয়েছিল, বললাম না, তখন কিং অফ সর্ডের এনার্জি এসেছে, তখন তার কিছু মনেই হয়নি, তখন মনে হয়েছিল সে অনেককেই হয়তো পেয়ে যাবে, বা এসব সম্পর্ক এই সম্পর্ক গেলে কোনো যায় আসে না। এই যে তোমাকে চিট করেছিল, বোঝাই যাচ্ছে তুমি অনেক ভালোবাসা দিয়েছিলে, দেখো মানে হাসছে, মানে কোনো গিল্ট রিগ্রেট কিছুই ছিল না, তার মনে হয়েছিল যে কোনো যায় আসে না, সে হয়তো আগেও এরকম করেছে, মানে কারোর লাইফ থেকে চলে গেছে বা যাই হোক, তাতে তো কিছু হয়নি, তাহলে এবারও হবে না, এরকম কিছু একটা ভেবেছিল তোমার পার্টনার। আর এখন দেখো অনেক স্যাড, আবার কাপসের এনার্জি, কিন্তু কিংয়ের এনার্জি, এখন না নিজস্ব ইমোশনাল সাইডকে দেখাতে তো চায় না, কিন্তু তাও হচ্ছে না, একদম ম্যাচিওরিটির সঙ্গে ডিসিশন নিতে চায়, বললাম না একদম ভেবে চিন্তে ক্যালকুলেট করে ডিসিশন নিতে চায়, একদম ধীরে ধীরে আসতে চায় তোমার কাছে, কারণ আর কোনো ভুল করতে চায় না, অনেক ভুল করেছে তোমার পার্টনার, সেটা তোমার পার্টনারও জানে। আর দেখো তোমার পার্টনারের রিবার্থ হচ্ছে, সেই জন্যেই তো দেখো এক্সট্রিমলি স্যাড, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, কিন্তু তাও কাউকে দেখাতে পারছে না, কে দেখবে, দেখার জন্যে কেউ নেই, তাও নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে, সবাইকে দেখাচ্ছে আমি তো অনেক হ্যাপি, কিন্তু ভেতরে ভেতরে না সে এক্সট্রিমলি স্যাড, তার সেই পুরনো প্যাটার্নগুলো সব ব্রেক হয়ে গেছে, কারণ সে কর্মা পেয়েছে। দেখো হুইল অফ ফরচুন, টেবিল টার্ন হয়ে গেছে, মানে যে সিচুয়েশনে তোমার পার্টনার ছিল এখন সেখানে তুমি,
আর তোমার সিচুয়েশনে তোমার পার্টনার, তোমাদের দুজনের পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখন তোমার আর কোনো যায় আসে না, কিন্তু তোমার পার্টনারের এই সম্পর্কটা চাই। আর যেটা হচ্ছে, তোমার পার্টনার বুঝতে পারছে এটা তোমার পার্টনারের কর্মা। দেখো, হারমিট একদম নিজেকে আইসোলেট করে রেখেছে, আইসোলেশনের এনার্জি, আগের মতো এনার্জি তোমার পার্টনারের এখন আর নেই। মানে সেই নিজের মধ্যে না, সেই সেলফ ইন্ট্রোস্পেকশন করছে যে আমার কি ভুল ছিল, কি হয়েছে, এখন না সেই এক এক স্টেপ মানে ভেবে চিন্তে নিতে চায়। সেই জন্যেই সেই সব ক্যালকুলেশন চলছে তোমার পার্টনারের। আর দেখো, একদম মানে হার্ট ব্রোকেন, রিসেন্ট পাস্টে না তোমার পার্টনারের সঙ্গে কিছু হয়েছে, সেই পেনটা না তোমার পার্টনার এখনো মানে ক্যারি ফরওয়ার্ড করছে। দেখো, কোনো থার্ড পার্টি থাকলে সে হার্ট ব্রেক করেছে, রোম্যান্টিক থার্ড পার্টি থাকলে যেটা তোমার সঙ্গে করেছিল সেই থার্ড পার্টিও সেম তোমার পার্টনারের সঙ্গে করেছে। না হলে যাদেরকে ট্রাস্ট করেছিল অন্য থার্ড পার্টি, তারা তোমার পার্টনারের সেই ট্রাস্ট ব্রেক করেছে। আর তোমার এনার্জি, তুমি এখন আর আগের মতো নেই। তোমার পার্টনার তোমাকে ভাবতো তুমি অনেক ইমোশনাল, সেটার অ্যাডভান্টেজ নিয়েছে। এখন তুমি নিজের ইনসাল্ট একটুও টলারেট করবে না, তুমি কিছুই সহ্য করবে না এখন আর। একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। আসলে না অনেক কিছু জিজ্ঞাসা করবে, তাও তোমার পার্টনার এক্সপ্লেনেশন দিলে তুমি মানবে কিনা সেটা সে জানে না। 4 অফ কাপস, দেখো, মানে সেই একদম না, সে চুপ করে বসে আছে, তার আর কিছুই চায় না, তার আর কিছুই ভালো লাগছে না, সে একটা স্টাবন নেচার নিয়ে বসে আছে যে আমার ওই সম্পর্কই চাই। দেখো, ইউনিভার্স যদি তাকে কিছু অফার করছে সেটাও তার আর চাই না, তার শুধু তোমার সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেটাই চাই। কারণ তোমাকে নিয়ে অনেক পজিটিভ, তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখতে চায়। তার আর কিছুই ভালো লাগছে না এখন, মানে তোমাকে না কারোর সঙ্গে সে দেখতেই পারবে না। সে শুধু ভাবছে তুমি তার, কিন্তু কি করে তোমার কাছে এসে তোমাকে অ্যাপ্রোচ করবে বুঝতে পারছে না। তুমি এমপ্রেস তার চোখে, এমপ্রেস মানে বিউটি উইথ ব্রেন। অনেক ভালো ভালো এনার্জি এসেছে, মানে এই এনার্জিগুলো তোমাদের আসেই আর কি। দেখো, এখানে কুইন অফ ওয়ান্ডস এসেছে, কুইন অফ পেন্টিকেলসও এসেছে। তো আগে না তোমার এই মানে তুমি মাদার ফিগার, গিভার কোয়ালিটি, তুমি শুধু দিতেই থাকো, মানে সেই রিটার্নে কিছু চাওই না। সে বুঝতে পারিনি এই জিনিসটা, এখন বুঝতে পারছে। বাইরে গিয়ে যখন দেখেছে তোমার মতো তো কেউ না, তোমার মতো তাকে ভালোও কেউ বাঁচতে পারবে না, রেসপেক্ট কেউ করতে পারবে না। আর এই যে বললাম না, কেউ তার হার্ট ব্রেক করেছে, সেই জন্যেই তো বাইরের দুনিয়াটা বুঝতে পারছে যে তোমার মতো ভালো কেউ নেই। তোমাকে তো কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, মানে তোমার পার্টনারের মনে হয়, সেই জন্য ফ্রেশ স্টার্ট চায়। কাপসের এনার্জি অনেক এসেছে, অনেক ইমোশনাল তোমার পার্টনার। তার ইমোশন দেখো ওভারফ্লো হচ্ছে কাপ থেকে, দেখো কেমনভাবে মানে নিচের দিকে পড়ছে না ওয়াটার। তো তোমার পার্টনারের ইমোশন ওভারফ্লো হচ্ছে, একদম ফ্রেশ স্টার্ট চায়। আগে যে এই যে ব্রেনকে ইউজ করতো, লজিক্যালি ভাবতো সবসময়, আর সেটা চায় না, এবার ইমোশন চায়। একদম পিওরিটির সঙ্গে একটা নিউ বিগনিং চায়। তুমি তোমার লাইফে অনেক হ্যাপি, তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি গোল ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, মানে নিজের লাইফে এনজয় করছো, গোলকে অ্যাচিভ করছো, সেলিব্রেশন সব কিছু চলছে তোমার লাইফে। এখন একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, আগে যদি না করে থাকে এখন তার একটা ক্লিয়ার কমিউনিকেশন চাই তোমার সঙ্গে, ক্লিয়ার কমিউনিকেশন করে একটা ফ্রেশ স্টার্ট চাই। এটাও নিউ বিগিনিংয়ের কার্ড, অবশ্যই তোমাকে কমিটমেন্ট ম্যারেজ প্রপোজাল দিতে চায়। কুইন অফ ওয়ান্ডস, দেখো কুইন অফ ওয়ান্ডসের এনার্জি দুবার এসেছে। তোমার পার্টনার তোমার এনার্জিতে না একটু ভয় পাচ্ছে, তো তোমাকে জাজমেন্ট দিতে চাই। জানে তুমি হয়তো অনেক এখন অনেক বেশি কি বলবো আগের মতো নেই, ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, আগের মতো সেই সফটলি কথা বলবে না, কিন্তু তাও তুমি অনেক ট্রাস্ট ওর্দি। হুম। আর জানে যে সে যেটা করেছে তার জন্যেই তুমি এরকম হয়ে গেছো। জাজমেন্ট তোমাকে সরি বলতে চাই। ইউনিভার্স তাকে বুঝিয়েছে যে তোমার সঙ্গে ভুল করে কত বড় ভুল করেছে সে, সেই জন্য তোমাকে সরি বলতে চাই, তোমার কাছে আসতে চায়। চ্যারিয়েট, আর কোনো নেগেটিভিটিতে সে নজর দিতেই চায় না, তার একমাত্র গোল এখন তুমি, তোমার কাছে আসতে চায়। সেই জন্য নিজের মধ্যে না অনেক স্ট্রেংথ নিয়ে আসছে আর কি। কারণ তোমাকে আসলে তো অনেক কিছু এক্সপ্লেনেশন দিতে হবে, অনেক কিছু বলতে হবে।
না যে কি করেছিল পাস্টে, কেন করেছিল, সব কিছু। আর পেশেন্সও রেখেছে, এটা পেশেন্সেরও কার্ড, কারণ সে আস্তে আস্তে আসতে চায়। দেখো এখানেও পেশেন্সের কার্ড এসেছে, কুইন অফ পেন্টিকলস। মানে তোমাদের এনার্জিগুলো না অনেক ভালো আসে এখন, অনেক পজিটিভ, অনেক হাই ভাইব্রেশনে থাকো তোমরা, এটা অনেক ভালো এনার্জি। তো তুমি না সেই আবার কুইন অফ পেন্টিকলস, অনেক গ্রাউন্ডেড, অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড, কিন্তু অনেক গ্রাউন্ডেড। সেই জন্যে তোমার পার্টনার ভাবছে তুমি এখন নিজের লাইফে অনেক হ্যাপি। তো সেই জন্য না পেশেন্স রেখেছে, ভাবছে যদি তোমার সাইড থেকে কোনো কিছু আসে তো সেটা আরেকটু ভালো হবে, তোমাকে জাস্টিস দিতে চাই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই। দেখো তার না সে এখন রেস্টিং মোডে আছে, কন্টেম্পলেশন চলছে, ভগবানকেও স্যারেন্ডার করে দিয়েছে, ভগবান তাকে হেল্প করুক, সে বুঝতেই পারছে না, তোমাকে জাস্টিস দিতে চায়। চলো নাইট অফ ওয়ান্সকে ক্লারিফাই করে দেখি। ক্লারিফাই নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, ক্লারিফাই নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, ক্লারিফাই নাইট অফ ওয়ান্স। ওকে, হ্যাঁ তোমার কাছে আসতে চাই, 4 অফ কাপস, আবার অনেক স্যাড, অনেক স্যাড, তারা চাই না এখন। দেখো সে ডিসিশন নিয়ে নিয়েছে, সে এবার ডিসিশন নিয়েছে যে তোমার কাছেই আসবে, অনেক প্যাশনেট এনার্জি, তোমার কাছে ছুটে চলে আসতে চায়, মানে এরকম এনার্জি। আর সে এখন নিজের কমফর্ট জোনে আর থাকতে চায় না। আবার জাজমেন্ট, দেখো তুমি তার কমপ্লিশন, মানে তোমার সঙ্গেই তোমার পার্টনার কমপ্লিট হয়, এটা এটা বুঝে গেছে, তোমাকে জাজমেন্ট দিতে চায়। তো অবশ্যই তোমাকে কমিটমেন্ট ম্যারেজ প্রপোজাল দিতে চায়, কারণ দেখো তোমার কাছে আসতে চায় একদম ধীরে ধীরে স্টেবিলিটি দেওয়ার জন্যে। আর তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়, একদম পিওর ইমোশনাল নিউ বিগনিং। এবার ক্লিয়ার কমিউনিকেশন চায়, কোনো ইম্যাচিওরিটি আর দেখাতে চায় না। আর দেখ এটাও মুভমেন্টের কার্ড, তোমার কাছে ছুটে চলে আসতে চায়, আর সে ডিসিশন নিয়ে নিয়েছে তোমার কাছে আসার। তো ইয়েস, এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।